50 কিলোমিটার পর্যন্ত মানুষের উপরে অত্যাচার করার সুযোগটা বিএসএফ পেয়ে গেল। কেন্দ্র সরকার বিএসএফদের সীমানা বাড়িয়েছে, 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার করেছে, এবং সেখানে বিভিন্ন জায়গায় তারপর থেকে বিএসএফের অত্যাচার বাড়ছে, সাধারণ মানুষ রুষ্ট হচ্ছেন। এই বিষয়টা কেমনভাবে দেখছেন আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে, কি বলবেন এটা নিয়ে? প্রথম কথা হচ্ছে এই বিষয়ে যে 15 কিলোমিটার সীমান্ত এলাকায় বিএসএফ এতদিন ধরে যে অন্যায়, অবিচার, বেআইনি কার্যকলাপ করেছে, সেইটা নিয়ে আমরা নাগরিক সমাজ, কোনো রাজনৈতিক আন্দোলন, কোনো মানবাধিক আন্দোলন এতদিন কথা বলিনি, সেটাই একটা আশ্চর্যের বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এতদিন 15 কিলোমিটারের মধ্যে বিএসএফ যে সমস্ত বেআইনি কার্যকলাপ করেছে, সাধারণ মানুষকে প্রতি মুহূর্তে অতিষ্ঠ করে রেখেছে, তার কোনোটাই আইনসঙ্গত ছিল না। এখন তার উপরে 15 কিলোমিটারটাকে বাড়িয়ে করেছে 50 কিলোমিটার। একটা শুভ লক্ষণ, একটা মানুষের জন্য স্বস্তির বিষয় যে এই 15 কিলোমিটারটাকে 50 কিলোমিটার করার পরে বিভিন্ন রাজনৈতিক দল, আমাদের রাজ্য সরকার, বিভিন্ন সামাজিক আন্দোলন, মানবাধিকার আন্দোলন এই বিষয়টা নিয়ে ময়দানে নেমেছে। এর কয়েকটি দিক বলার আছে। প্রথম কথা হচ্ছে যে শুধু বিএসএফ নয়, যে কোনো সশস্ত্র বাহিনী বা সাধারণ পুলিশ কারোরই কোনোভাবেই বেআইনি কাজ করার কোনো সুযোগ সুবিধা নেই, কেউ করতে পারে না। কারণ হচ্ছে যে এই বিএসএফ বলি, যে কোনো সশস্ত্র বাহিনী বলি, সাধারণ পুলিশ বলি, তাদেরকে আইন মেনে চলার জন্য শিক্ষা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের বেতন দেওয়া হয়, তাদেরকে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পোষা হয়। ফলে আইনটা মেনে চলা তাদের প্রাথমিক দায়িত্ব, কর্তব্য। আইন মেনে চলতে তারা বাধ্য। তারা যখন আইন ভেঙে দেয়, আইন মেনে চলে না, আইনের অপব্যবহার করে, তখন তারা একটা বড় ধরনের অপরাধ করে আইনের দৃষ্টিতে। সেই তুলনায় সাধারণ মানুষ, যাদের অক্ষর জ্ঞান নেই, নিরক্ষর, গরিব মানুষ, যারা শুধু দুমুঠো খাওয়ার জন্য জীবন সংগ্রাম করতে ব্যস্ত, তাদের পক্ষে 24 ঘন্টা সবসময় আইন মেনে চলাটা অনেক সময় সম্ভব হয় না। ফলে দুটোকে আলাদা করে দেখতে হবে। এই প্রেক্ষাপটে যে কথাটা বলার, সেটা হচ্ছে এই যে বিএসএফের যে আইন, বিএসএফকে যখন নিয়োগ করা হয় তার সম্পর্কে যে আইন, সেই সম্পর্কে আমাদের যতটুকু পড়াশোনা আছে তাতে আমরা এটা জানি যে বিএসএফ থাকবে সীমান্ত এলাকায়। তার দায়িত্ব হচ্ছে সীমান্ত এলাকা দিয়ে বিদেশি রাষ্ট্র থেকে কোনো রকমের অন্যায়, অবিচার, চোরাচালান, পাচার, অনুপ্রবেশ ঘটছে কিনা সেটা দেখা। যে দেশের তারা সশস্ত্র বাহিনী, আমাদের দেশ ভারতে, বিএসএফের সীমান্ত থেকে জনপদে, গ্রামে, নাগরিক জীবনে আসার কথাই নাই আইন অনুযায়ী, অথচ তাদেরকে দীর্ঘদিন ধরে 15 কিলোমিটার পর্যন্ত আমরা সেই সুযোগটা দিয়ে এসেছি। ফলে এই জায়গাতে প্রথমত বলবো যে বিএসএফের থাকা উচিত সীমান্ত এলাকায়, সেখানে তারা তাদের কার্যকলাপ করবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমার বাড়ি মুর্শিদাবাদ, সীমান্ত এলাকায় আমার চলাচল, আমাদের প্রচুর অভিজ্ঞতা আছে যে বিএসএফ প্রতি মুহূর্তে যে কোনোভাবে একদম নিজের ইচ্ছা মতো সাধারণ মানুষের উপরে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, বেআইনি কার্যকলাপ করে। তারা নিয়মকানুনে কোনো রকম তোয়াক্কা করে না। এবং এই যে বিএসএফ অন্যায় অত্যাচার করে, তার ভিত্তিতে কিন্তু সাধারণ পুলিশ যে বিএসএফের কোনো বিচার করবে, তার তদন্ত করবে, তাকে শাস্তি দেবে, সেই দায়িত্ব পুলিশ বা রাজ্য সরকার নেয় না। ফলে বিএসএফ যা পারে তাই খুশি বছরের পর বছর করে আসছে। একটা সাধারণ হিসেবে বলা হয় যে 2015 সালের আগে প্রতি বছর শুধু মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় বিএসএফ 100 মানুষকে গুলি করে মেরেছে এবং 2015 সালের থেকে আজ পর্যন্ত এই সংখ্যাটা বেড়ে হয়েছে 150। অর্থাৎ বিএসএফ
বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রতি বৎসর শতাধিক মানুষকে গুলি করে মারছে। কোনো সশস্ত্র বাহিনীর, কোনো পুলিশের আইন অনুযায়ী অধিকার নেই কোনো মানুষকে গুলি করে মারার, এই কাজটা করে। দ্বিতীয়ত, আমাদের যে অভিজ্ঞতা হচ্ছে, যদি যাদের জমি জায়গা সীমান্তের ওই পারে আছে তাদেরকে ঠিকমতো সময় যেতে দেয় না, যাওয়ার জন্য বাধা সৃষ্টি করে, এবং তাদেরকে এই কাজ করানোর জন্য অনেক সময় বিএসএফেরা তাদের ব্যক্তিগত কাজকর্ম করে নেয়। কোনো একজন কৃষক হয়তো দরখাস্ত করলো, ভোটের আইডি কার্ড জমা দিল যে আমি জমিতে যাচ্ছি, বিকেল 4টায় ফিরে আসবো, নানান অজুহাত করে তাকে দেরি করাই, শেষ বেলায় বল ঠিক আছে তুমি আমার ঘরটা ঝাড় দিয়ে দাও, অফিসটা ঝাড় দিয়ে দাও, এই অফিসে ঝাড় দিয়ে তাকে এই কাজটা করাই। কোনো বাড়িতে কুটুম এসছে, সে মাংস কিনতে যাবে, দরখাস্ত করলো, বলো ঠিক আছে যাও 500 মাংস কিনবে, আসার সময় যদি দেখি 500 বেশি মাংস কিনেছো তার সব মাংস নিয়ে নেব। এবার যদি মাপার সময় দেখা যায় ইচ্ছা করে বদমাইশি করে 50 গ্রাম বেশি করেছে, 500 মাংস নিয়ে নিয়েছে। এইরকম কত যে তারা অন্যায় অত্যাচার করে, সাধারণ মানুষ প্রতি মুহূর্তে অতিষ্ঠ থাকে, মানে সাধারণ জীবনযাত্রা সেখানে চলে না। এই যে বাড়িয়ে দেওয়ার পরে এই অত্যাচারটা আরও বাড়বে বলে মনে করছেন? এমনকি এই ঘটনা আছে যে মুর্শিদাবাদ জেলায়, একদম মুর্শিদাবাদ শহরে, যেটাকে লালবাগ বলি, সেখানে দিনে দুপুরে একজন বিএসএফ একটা বাড়িতে ঢুকে একটা বইয়ের পাশে শুয়ে গিয়েছিল, তারা চিৎকার চেঁচামেচি করে তখন সে পালিয়ে যেতে বাধ্য হয়। এখন এটার সাথে সাথে সীমান্তে যে চোরাচালান হয় এটাও সত্য। তো একদিকে বিএসএফ অত্যাচার করে, এটা যেমন 100% ঠিক, পাশাপাশি চোরাচালানের কিছু ঘটনা ঘটে, এটাও ঠিক। চোরাচালান ঘটে কেন? একটা তো দিকে আছে অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের আইন সাধারণ মানুষের রোজগারের নিশ্চিত করতে পারে না। পাশাপাশি বিএসএফের গোপন মদত ছাড়া চোরাচালান হওয়া সম্ভব নয়, প্রায় অসম্ভব। সেক্ষেত্রে বিএসএফ চোরাচালানের সহযোগিতা করে। এখন এই 15 থেকে 50টা বাড়ানোর ফলে যেটা হবে, এতদিন ধরে বিএসএফ এই জুলুম, অত্যাচার, বেআইনি কার্যকলাপ করত, মানুষের জীবনকে অতিষ্ঠ করত, সেটা 15 কিলোমিটারের মধ্যে বসবাসকারী মানুষদের উপরেই এই সংখ্যাটা বেড়ে গেল। অর্থাৎ 50 কিলোমিটার পর্যন্ত মানুষের উপরে অত্যাচার করার সুযোগটা বিএসএফ পেয়ে গেল। ফলে এরিয়ার দিক থেকে বাড়লো, জনসংখ্যার দিক থেকে বাড়লো, স্বাভাবিক কারণে অত্যাচারের যে পরিমাণ, অত্যাচারের যে গভীরতা সেটাও বাড়বে। পাশাপাশি ওই 15 কিলোমিটারের মধ্যে যারা পাচার করত তাদেরকে বিএসএফ নানানভাবে সহযোগিতা করত। 15 কিলোমিটারের ভিতরে যে অংশটা, সাধারণ নাগরিক, পুলিশ এই পাচারটাকে রোধ করে দিত, তারা পাচার করতে দিত না। এবার 50 কিলোমিটার হওয়ার ফলে বিএসএফ ওই 50 কিলোমিটার পর্যন্তই পাচারকারীদেরকে মদত দিতে পারবে। সাধারণ মানুষের ভূমিকাটা কমে গেল, বন্ধ হয়ে গেল, পুলিশের যে ভূমিকাটা কমে গেল। ফলে বিএসএফকে এটা দেওয়ার ফলে একদিকে সাধারণ মানুষের উপরে অত্যাচার বাড়বে, নিষ্ঠুরতা বাড়বে, পাশাপাশি যে পাচার, এই পাচার বেআইনি কার্যকলাপের সংখ্যাটাও বাড়বে এবং এতে বিএসএফই জড়াবে। শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের বর্তমান বিজেপি সরকার, এদের আদর্শটা হচ্ছে এক রাষ্ট্র, এক দেশ, এক ভাষা, এক সংস্কৃতি, এক আইন, এক সরকার। ফলে বর্তমান যে কাঠামো, যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, ইউনিয়ন সরকার এবং রাজ্য সরকার, এটাকে আস্তে আস্তে তুলে দেওয়া, গোটা দেশটা একটা সরকার পরিণত হবে। যেমন আমাদের দেশে অনেক রাজ্যে আছে কি কেন্দ্রশাসিত অঞ্চল, আসলে এই গোটা দেশটাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে পরিণত করতে চাই। তারই পাঠ হিসাবে তারা আস্তে 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 বিভিন্ন রাজ্যগুলোকে একটু একটু করে হাতে টানছে। সেই জন্য এই গোটা পশ্চিমবাংলার প্রায় অর্ধেক জায়গাকে তারা নিজেদের অধিকারে আনছে, এই বিএসএফের অজুহাতে এটাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে করতে চাইছে। ভবিষ্যতে গোটা রাজ্যটাকে তারা একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে করতে চায়। এর মধ্য দিয়ে যে বাঙালি জাতিসত্তা, বাঙালি বোধ, বাংলাদেশি ভাবনা চিন্তা, সেইটাকে তারা ধ্বংস করতে চায়। ফলে এই মুহূর্তে বিএসএফের এই যে নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের, সেইটা প্রত্যাহার করার জন্য এই পশ্চিমবাংলার বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল, বর্তমান রাজ্য সরকার, সমস্ত ব্যক্তি এবং সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, মানবাধিকার সংগঠন, এই পেশাজীবী সংগঠন, আপনাদের মতো যারা
সাংবাদিকতা, তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই বিজেপি সরকারের এই যে পশ্চিমবঙ্গটাকে মানে পুরো কেন্দ্রশাসিত অঞ্চলের পরিকল্পনা, কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি করার পরিকল্পনা, বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করার পরিকল্পনা, মহাষড়যন্ত্র, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।